বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো ড্রাগন গাছের ফুল চলে এসেছে আমার প্রায় 4 বছর পরে। তো এতদিন আমি গাছটাকে অনবরত বাড়তে দিয়েছিলাম। প্রচুর বেড়ে গেছে আমার ড্রাগন গাছ, হয়তো দেখেছো অনেকে। ড্রাগন গাছটা দেখলেই বুঝতে পারবে কতটা লম্বা, কিন্তু কোনো 4 বছরে কোনো ফুল ফল হয়নি। কোনো দিন আমি ড্রাগন গাছের আগাগুলো কেটে দিইনি, তার জন্য হয়তো হয়নি। তো আমি যেমন খুশি বাড়তে দিয়েছি, গাছ কাটতে মায়া লাগে, তাই সেজন্য কাটিনি এবং ভেবেছি যে ড্রাগন গাছ বড় হবে তারপরে ফল দেবে, তার জন্য আমি কাটিনি, তাই বাড়তে দিয়েছি 4 বছরে। নিজের মতন করে সুন্দরভাবে বেড়ে উঠেছে, লম্বা হয়ে বেড়ে গেছিলো। তারপরে দেখো ড্রাগন গাছের আগাগুলো কেটে দিয়েছিলাম এই কিছুদিন আগে। এখন তো ফুল হয়েছে প্রায় 15 দিন হতে চললো। 15 দিন আগে আমি এই ডগাগুলো কেটে দিয়েছিলাম, কেটে ফেলে রেখেছিলাম। আজকে 15 দিন পরে যখন ড্রাগন গাছের গোড়ায় গেছি, দেখি ফুল যেটা ফুটেছিল সেটা তো ফলে দাঁড়িয়ে ফলে পরিণত হয়েছে, পাশে আরও দুটো ফুল হয়েছে। হ্যাঁ, আর দেখো এই যে ড্রাগনের যে ডালগুলো আমি কেটে দিয়েছিলাম, সেই ড্রাগনের ডালগুলো দেখো এইভাবে ফেলে রেখেছিলাম জাস্ট ড্রাগন গাছের নিচেই। তো সেখান থেকে দেখো শিকড় একদম মাটিতে লেগে গেছিলো, শিকড় হয়ে গেছে। এবং দেখো এই সাইডে দেখো এই নিচের গোড়ার যে অংশটা, এই অংশটার থেকেও কিন্তু শিকড় বেরিয়ে আসছে। তাই ভাবলাম যে এই দুটো টব মানে এইটা রয়েছে, তো এর মধ্যে আমি দুটো ডাল পুঁতে রাখি, দেখি চারা তৈরি হয়ে গেলে আমি বাপের বাড়িতে নিয়ে চলে যাব, মাঠেই বসিয়ে দেবো, যেহেতু ওখানে অনেকটা জায়গা সেখানে। তো দেখো একদমই ভেজা নরম মাটি, তো তার জন্য আমাকে একটু এই কাঠিটা দিয়ে একটু গর্ত করে নিলাম। তো দেখো এটা শিকড়টা, এটা হচ্ছে কেটে নিয়েছি। এটা নিচের দিকে দেখো হালকা শিকড় আছে, কেনি আঙুলে দেখতে পাচ্ছ হালকা শিকড় আছে। আর এটা এখানে ছিল, আমি কেটে নিয়েছি, কারণ এখানে প্রচুর কাটা কাটা হিঙে গেল। হ্যাঁ, এবারে চলো এইভাবে বসিয়ে দিই, দেখি এইভাবে জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। দেখো এই চারাটা বেশি বাড়তে দেবো না, আগাটা কেটে নিয়েছি, দেখি কত দূর কী হয়। ঠিক আছে, তো দেখো এবারে আমি এই ড্রাগনের ডালগুলো থেকে আমি কিন্তু আলাদা করছি। তো কীভাবে আলাদা করে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছে। দেখো সাইডে শিকড় হয়ে গেছে, যেহেতু ওপরে ফেলে রেখেছিলাম, তো সেই ক্ষেত্রে যেখানে ফেলে রেখেছিলাম সেখানে পুরো এরকমভাবে শিকড় হয়ে গেছিলো। তো সেই শিকড়গুলো আমি সব পরিষ্কার করে দিচ্ছি কেটে। দেখো এইবারে এইগুলোই আমি মাটিতে পুঁতে দেবো। প্রথমে তো এটা বসিয়েছি, এখানে আর কোনো জায়গা নেই, তো একটার মধ্যে আমি দেখো এইভাবে মাটিতে পুঁতে দিচ্ছি, সাইডে একটুখানি জায়গার মধ্যে পুঁতে দিচ্ছি। তো এখানে তো আর স্থায়ী না, যখন দেখবো এটা থেকে এটা পুরো গাছগুলো এই চারাগুলো একদম রেডি হয়ে গেছে, তখন এটা থেকে এই বোতলটা প্লাস্টিক বোতল যেহেতু কেটে নেব, কেটে এখান থেকে বার করে মাটি সমেত বার করে আমি বাপের বাড়িতে মাটিতে বসিয়ে দেবো। তো তার জন্যই আমি ছোটো ছোটো পাত্রগুলোতে আমি বসিয়েছি। দেখো দেখো এখানেও ফাঁকা রয়েছে, এখানেও মাটি রেডি রয়েছে, এটাতেও আমি ডালগুলো একে একে পুঁতে দেবো। তো প্রথমে দেখো একটা কাঠি দিয়ে আমি গর্ত করে নিচ্ছি, কারণ এই মাটিটা ভেজা থাকলেও মাটি কিন্তু একটু শক্ত আছে। তো দেখো এটাতে কোনো রুট হরমোন বা কোনো কিছুই আমি দিইনি ড্রাগন গাছের। এখন যেহেতু বর্ষার সময়, মানে এখন বৃষ্টি সবসময় লেগেই রয়েছে, তাই এইভাবেই আমি কোনো কিছু হরমোন বা হলুদ গুঁড়ো কিছু না দিয়ে আমি বসিয়ে দিলাম। ড্রাগন গাছ এমনই, ড্রাগনের ডাল থেকে এইভাবে চারা তৈরি অনায়াসে হয়ে যায়, কারণ এর আগে আমার একটা চারা ওরকমভাবে তৈরি করেছিলাম, সেটা আমি আমার ভাইয়ের বাড়িতে দিয়ে এসেছি। আমার ছোটো ভাই নিয়ে গেছে, ওর বাড়িতে পুঁতে দিয়েছে, বসিয়েছে গাছটি। তো এইগুলো আমি সেই মাটিতে এমনি এরকমভাবে বসিয়ে দিচ্ছি, এগুলো থেকে খুব সুন্দর চারা পেয়ে যাব, আর বাদ বাকি সব ফেলে দেবো। আমার এই কটাতেই হবে অনেক। তো এগুলো যে ড্রাগন গাছে এখন যেহেতু ফুল ফল দুটোই হচ্ছে, ফুল হয়ে গেছে, ফল হচ্ছে, সেই ফল হওয়ার আগে মানে ফুল ফোটার আগে ড্রাগন গাছে যে আগাগুলো আমি কেটে ফেলেছিলাম সেইগুলোরই আবার পুনরায় চারা করতে দিলাম। তো এইভাবেই আমি এখন চারা তৈরি করি, দেখি গাছগুলো হয় কি না। হবে তো নিশ্চয়ই হবেই, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপরে দেখো মাটি আর একটু করে দিয়ে দিচ্ছি, আর একটু চুবো মাটি দিয়ে দিচ্ছি, কারণ সাইডে একটু ফাঁকা ফাঁকা আছে, তার জন্য মাটি দিয়ে দিলাম। এরপরে এবারে দেখো আমি সাব ফাঙ্গিসাইড নিয়েছি, সেই সাব ফাঙ্গিসাইড একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি,
এইবারে দেখো ওই কাটা অংশতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, যাতে এতে কোনো ফাঙ্গাস না লেগে যেতে পারে। আর দেখো সে কাটা অংশটা কি সুন্দর একটা মানে ইংরেজি শব্দের মতো লাগছে, দেখে বুঝতেই পারছো। এটা একদম ওয়াইয়ের মতো লাগছে। তো দেখতে বেশ ভালো লাগছে না? তো এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। যে কোনো কাটা অংশতে ফাঙ্গিসাইড লাগানো সবথেকে মানে জরুরি, কারণ ফাঙ্গাসের ভয়ে লাগাতেই হবে। তো ফ্রেন্ডস দেখো, ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করতে দিলাম এবং ফাঙ্গিসাইড দিলাম। ওয়াই শেপে কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা খুব ভালো থেকো। চলো টাটা।